এক ওসি সাহেব জালসার সব বক্তাদেরকে আমার দাওয়াত দিচ্ছে তার বাসায় 3 তলায় খাওয়া। জালসার কোনো বক্তারা অন্য বাড়ি খাবে না, সম্পূর্ণ ওসির দায়িত্বে খাওয়া দাওয়া। আমারে নিয়ে গেল জালসার পরে 3 তলায় খাওয়া, বিশাল আয়োজন, 22 প্রকারের খাওয়া। জোরে বলেন কয় প্রকার? 22 প্রকারের খাওয়া। তা আমি বললাম ওসি সাহেব আপনারাও এত ওলি আল্লাহ ভক্ত, আলেম ওলামাদের এত ভালোবাসেন, পকেটের টাকা কামাই করা টাকা দিয়ে এত খাবার, বলে যে হুজুর আল্লাহ তাআলা যদি দেয় তাহলে আপনাকে খাওয়াইতে কতক্ষণ? বলে তাহলে এই ওসিও যে পৃথিবীতে বাংলাদেশে আছে যারা ওলি আল্লাহ বা আলেম ওলামাদের খুব ভক্তি শ্রদ্ধা করে, হুজুর সারা জীবন তো আমি খাইলাম, আপনাদের কি খাওয়ার লাগে না? আমি বললাম তো অবশ্যই খাওয়ার লাগে, আপনি যে কাজ করে বইছেন। আর আলেম ওলামা আপনারা কিভাবে প্রশংসা দিতে ওসি সাহেব আজকে আলেমদের খাওয়াবো। দেখলাম 22 প্রকারের খাওয়া। বললাম কেবে করে কি হইলো, মন এত সুন্দর করে বললো কি কারণে? কয়টা হুজুর বলবেন না, আমি তো বক্তাদের হুজুরকে তেমন একটা খাওয়ানোর সুযোগ পাই না। গত 1 সপ্তাহের আসামি তৈরি রাখছিলাম, বলে ছাড়বই না। ওর বাপ মাসে গতকাল বিকাল বেলা আতে পাই তৈরি গোপনে 20,000 টাকা দিয়ে ছাড়া নিয়ে গেছে। বললাম জীবনে তো আমি মেলা আসামি ছাড়া নিয়ে টাকা খাইছি, এই টাকাটা আমি আজকে হুজুরকে খাওয়াবো। আল্লাহ মাফ করো। বলে হুজুর একটা আমার আমি পকেটে চুরি করিনি, ঘুষ অন্য জায়গার ফেরবেন, আমার টাকা আমি ঘুষ খাইনি। এই 20,000 টাকায় এই 22 প্রকারের খাওয়া দাও খরচ করা লাগাইছি, সব হুজুর গারে দেওয়া। আমি এখন দেখতেছি ওসি সাহেব 22 প্রকারের খাওয়া, মানুষের আসামি ছাড়া সেই 22 প্রকারের খাওয়া হুজুর গারে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। আর হুজুরেরা বক্তারা জলসায় বসে বসে মারহাবা মারহাবা করতেছে, ওসির জন্য দোয়া করতেছে, আল্লাহ ওসির কামাই বাড়ায়া দাও। ওসি কয় আমি ঠগি নেই, আমি ঠগি নেই, আমি ঠগি নেই, আমি ঠগি নেই। 20,000 চুরি করিয়াম বক্তা খাওয়াইলে যদি মারহাবা পাওয়া যায় তাহলে 30,000 রেট বাড়াবো কাল সকাল থেকে। কথা কম না কেন? সুদ করে টাকা যদি জালসায় দিলে পরে মারহাবা পাওয়া যায়, সুদ করে আল্লাহ আমি ঠগি নাই, আমি ঠগি নাই। আগামীকাল আর একটা ব্যবসা বাড়াবো, দান করলে যদি মারহাবা থাকে সুদ খোরকে কে দেখে? বর্তমানে এটি এখন আমাদের দেশে চলতেছে। কথা কম না কেন?